কথায় বলে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে। আর সেই প্রবাদ বাক্য সত্যি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে। এবার ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে চাষিদের সকাল থেকে বসিয়ে রেখে ব্যবসায়ীদের ধান আগে নেওয়া হচ্ছে। বস্তায় অতিরিক্ত মাপের ধান আনলে চাষিদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিদিন একাধিক ব্যবসায়ীকে ধান বিক্রয় করার সুযোগ করে দেওয়া সহ নানান অভিযোগ ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক এবং মিল কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি। পাথর প্রতিমা কিষাণ মান্ডিতে প্রতিদিন প্রায় হাজার হাজার বস্তার ধান কেনা হয় সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে, কিন্তু ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে প্রতিদিনই প্রায় ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তার উপরে মিল কর্মীরা চাষির কাছে অতিরিক্ত টাকা দাবি করছে। এই বিষয়ে কিন্তু চাষিরা সরব। অবশ্য পারচেজ অফিসার প্রকাশ মণ্ডল ব্যবসায়ীদের আনাগোনা এবং টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করছেন, তবে এগুলো তাকে না জানিয়ে হচ্ছে বলে দাবি। অন্যদিকে মিল কর্মী রতন মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। চাষিদের অভিযোগ, তারা বহু দূর দূরান্ত থেকে ভোর হতেই ধান আনছেন, কিন্তু ব্যবসায়ীরাও ধান জমা করছেন। চাষিদের ধানগুলো আগে না মেপে ব্যবসায়ীদের ধান আগেই মাপ করে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ব্যবসায়ীরা এলাকায় ঘুরে ঘুরে যে সমস্ত চাষিদের জায়গা অন্যান্য চাষিদের কাছে বন্ধক কিংবা আগাম খাজনা দেওয়া আছে এবং যারা বাড়ির খাবার জন্য রেখেছে তাদের কিছু টাকার লোভ দেখিয়ে তাদের কাগজপত্র অনলাইন করে নিজেরা বাড়ির থেকে কেনা ধান কিশোর মান্ডিতে আনছে, যার ফলে প্রকৃত কৃষকরা সরকার নির্ধারিত ধান দিতে পারছে না। এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে, চাষিদের ধান নিতে দেরি হচ্ছে। সকাল থেকে এসে দাঁড়িয়েছে, এখন প্রায় 2-2:30 বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না। ধান নিয়ে এই তো সকাল 8টার দিকে ধান এখনো তো এত প্রায় বিকাল একারো হচ্ছে না বলতে এখানে প্রায় তো দেখতে পাচ্ছি 60-70% লোক তো সব ব্যবসায়ী লোক সব ধান নিয়ে এসছে। চাষি লোকের তো এখানে ঠিক মতো ধান নেওয়া হচ্ছে না, ব্যবসায়ীরা পাড়াই থেকে সব ধান তুলে এখানে নিয়ে এসছে। ইতিমধ্যে অভিযোগ উঠেছে চাষিদের কাছ থেকে ধান বেশি হলে টাকা নেওয়া হচ্ছে, কি বলবেন? আপনার লেবাররা টাকা নিচ্ছে, আপনি টাকা নিচ্ছেন? না সেরকম বিষয় নেই, তবে মানে 70-75 কেজি বা 65 কেজি হলে লেবাররা একটা চেয়ে থাকে, কিন্তু আমরা যতটা সম্ভব লেবারদেরকে আটকে দিচ্ছি। সেইভাবে চাষিদের অভিযোগ এখানে 61 কেজি 500 হয়েছে, তার জন্য তার কাছে টাকা নিয়েছেন? না, সেরকম কোনো নেই। আপনি নিয়েছেন? চাষিরা বলছে আপনি থেকে লেবাররা আছে। এটা ভুল মানে যে বলেছেন তিনি ভুল বলেছেন। আচ্ছা, এখানে চাষিরা সকাল থেকে রাত থেকে এসে বসে আছে বহু দূর দূরান্ত থেকে, আপনি ব্যবসায়ীদের ধানগুলো আগে মাপ করছেন? না, এটা ভুল কথা সম্পূর্ণ। আমি পরপর মানে একের পর এক মাপ নিচ্ছি, সেটা আপনি আরও চাষি আছে জিজ্ঞাসা করতে পারেন। আমার এরকম জানা নেই, বাদ দেওয়া হচ্ছে না। এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে, তো সেইভাবে নেওয়া হচ্ছে, কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে না। পাল্লায় 3 বস্তা ধান তুলছেন কেন? পাল্লায় 3 বস্তা একবারে দেখে নেওয়া হচ্ছে। ফার্মার আসে সকালবেলা আসছে, তো এখানে অনেক, যেহেতু এবার 60 জন করে ফার্মার আছে, আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে, 8টা 8:30 বেজে যাচ্ছে। তো ফার্মারদের সুবিধার জন্য যেগুলো মাপা থাকছে না, আমরা একবারে 3 বস্তা ধান। কিন্তু দেখা গেছে 5 কিলো বা 50 কিলো 400 হয়েছে, সেখানে বলা হচ্ছে 50 কিলো। না, আমাদের কাছে করা হচ্ছে। হ্যাঁ, প্রমাণ আছে। সঠিকটা পুরো সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটাই এখানে নেওয়া হচ্ছে। এখানে দেখছি আপনার প্রথম দিন থেকে যেখানে আসছি এখনো পর্যন্ত প্রচুর ব্যবসায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ, কেন? এবার দেখুন, আমাদের সঙ্গে কারো যোগাযোগ নেই। এবার ব্যবসায়ীরা যদি কারোর মারফত ধান দিয়ে পাঠিয়ে দেন, আমরা কারোর নজরে এলে কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছি না। অলরেডি আমরা জানিয়েছি, উপর মহলেও জানিয়েছি, যদি কেউ এখানে থেকে থাকে আমাদের নজরে এলে আমরা তাড়িয়ে দিচ্ছি, তাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার। এবার যদি কেউ পাঠিয়ে থাকে সেগুলো দেখাতে। 1 মাস ধরে তো বহু আপনার সঙ্গে, আপনি তাদের সঙ্গে কথা, আমাদের কোনো যোগাযোগই নেই তাদের সঙ্গে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।